বিশেষ করে হিন্দু ভাই বোনেরা যারা আছেন তারা অক্ষত থাকবেন। বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে পঞ্চকরণে নারীদের উঠান বৈঠকে জেলা বিএনপি নেতা মোরেলগঞ্জ, শরণখোলা ও কচুয়া আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সর্বপ্রথম নারীদেরকে মর্যাদা দিয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে, বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করলে এদেশের দরিদ্র প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ধর্মভিত্তিক ইসলামী দলগুলোর ধর্মের অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ভাওতাবাজি করে ভোট নেওয়ার পায়তারা করছেন। শুক্রবার বেলা ১১টায় উপজেলার পঞ্চকরণ ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন মহিলা দলের আয়োজনে উপজেলা মহিলা দলের সভাপতি শাহিন ফেরদৌস হেপির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট ৩ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিমউদ্দিন তালুকদার, ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক লাইজুন নাহার লুচি, মহিলা দল নেত্রী জিন্নাতারা নার্গিস, রোজিনা বেগম সহ বিভিন্ন নেতৃবৃন্দ। প্রধান অতিথি জেলা বিএনপি নেতা খায়রুজ্জামান শিপন আরো বলেন, পিয়ার পদ্ধতি এদেশের সাধারণ মানুষ বোঝে না। বিএনপি ক্ষমতায় থাকলে দেশে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন উন্নয়নমূলক রাষ্ট্রীয় কাজে আমূল পরিবর্তন হবে। তাই ধানের শীষে ভোট দিয়ে বিজয় করার আহ্বান জানান তিনি। আপনারা দেখেছেন আজকে মহিলাদের কান্না। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।